আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জুলাই ছাত্র জনতা হত্যার অপরাধে নিউক্লিয়াস শেখ হাসিনা। 17ই নভেম্বরে আসছে শেখ হাসিনার ফাঁসির রায়। এদিকে গণতন্ত্রের পক্ষে অবস্থান অস্ট্রেলিয়ার এমপিদের তারেক রহমানের কৃতজ্ঞতা। যে মাহমুদুর রহমান বলেন, ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। এবং সবশেষ জানিয়ে দেব, তথ্য উপদেষ্টা বলেন, যারা একসময় জুলুমের মজলুম ছিল এখন তারা জালিম হচ্ছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সেই উত্তাল সময়ে ছাত্র জনতাকে হত্যার হুমকিদাতা হিসেবে সব অপরাধের দায় তার প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তা উপস্থাপন করেছে। 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলাই হত্যা সংক্রান্ত অপরাধের নিউক্লিয়াস হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তি দেওয়ার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন। 1400 আন্দোলনকারীকে হত্যায় উস্কানি ও প্রচারণা ও নির্দেশদাতা, সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, এসব অভিযোগ প্রমাণে প্রসিকিউশনে 81 জন সাক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ 54 জন সাক্ষীর সাক্ষ্য, 8747 পৃষ্ঠার অভিযোগ আলাপ হিসেবে 69টি অডিও ক্লিপ, 3টি মোবাইল ফোন নম্বরের সিডিআর এবং 17টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হয় 105 দিনে। যুক্তিতর্কের সমাপনী দিনে ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন। আগামীকাল সোমবার ট্রাইব্যুনাল 1 এর বিচারক প্যানেলে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। এ রায় জানার জন্য সমগ্র জাতি উদ্গ্রীব হয়ে আছে। বিশেষ করে জুলাইয়ে নিহত শহীদ পরিবার, আহতদের পরিবার ও জুলাই ফ্যাসিবাদী আন্দোলনে সম্পৃক্ত সব পক্ষই রয়েছে প্রতীক্ষমান। ছাত্রদের প্রত্যাশা, জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যার দায়ে শেখ হাসিনার উপযুক্ত শাস্তি হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বিগত 15.5 বছরে গুম, খুন, মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার সহ নানা অভিযোগে পৃথক তদন্ত ও বিচার শুনানি চলছে। 10 জুলাই শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। বিচার শুনানি চলাকালীন রাষ্ট্রের পক্ষ থেকে প্রসিকিউশন জুলাই হত্যাকাণ্ড ও অপরাধ প্রমাণে তথ্য উপাত্ত সবিস্তারে তুলে ধরে। হেলিকপ্টার থেকে গুলি, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন শেখ হাসিনা। তার উস্কানিমূলক বক্তব্যের কারণেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চানকারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। একই দিন আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করে পুলিশের প্রসিকিউশন থেকে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তার অধীন অন্য অপরাধীরা বিশ্বাস করতেন তারাও টিকে থাকবেন। শত অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদ থাকতেন। শুধু তাই নয়, আনুগত্যের জন্য পুরস্কৃত হবেন বলে মনে করতেন। এজন্য শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে, এমন চেষ্টা ছিল তাদের। এমন চেষ্টা থেকে কিলিং মিশনে নেমেছিল শেখ হাসিনার অধীন সব বাহিনীর কিছু অংশ। প্রসিকিউশনে শেখ হাসিনাকে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি ও তাকে টিকিয়ে রাখতে হত্যায় সহযোগীদের জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ হিসেবে উপস্থাপন করা হয়েছে। শুনানিকালে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, গত বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনে পুলিশ ও র্যাবের হেলিকপ্টার ও 36 বার উড্ডয়ন করে। ওই সময় ঢাকার নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, বান্দরবান, সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় উড্ডয়ন ও অবতরণ করেছে হেলিকপ্টার। গণ অভ্যুত্থানের সময় হেলিকপ্টার ব্যবহারের 2টি ভিডিও দেখানো হয়। একটি ভিডিওতে দেখা যায় র্যাবের হেলিকপ্টার ঢাকার আকাশে উঠছে এবং সেই হেলিকপ্টার থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায় পুলিশের হেলিকপ্টার থেকেও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং ধোঁয়া উঠছে। প্রসিকিউশন বলছেন, বাস্তবে আন্দোলনে গুলি হয়েছে 5000 রাউন্ড, হিসাব দিয়েছে 100 রাউন্ডের। হেলিকপ্টারে কত গোলাবারুদ তোলা হয়েছিল, কত গোলাবারুদ ফায়ার করা হয়েছে এবং কত গোলাবারুদ অবশিষ্ট আছে, সেসবের তথ্য তারা পেয়েছেন। এমনভাবে তৃতীয় আসামি হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন,
মামুন নিজে দোষ স্বীকার করে অ্যাপ্রুভাল রাজসাক্ষী হয়েছেন। তিনি এই গণহত্যার পেছনের ঘটনা উন্মোচন করেছেন। একই সঙ্গে নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের নামও উঠে আসে তার জবানবন্দি থেকে। সাক্ষীদের জবানবন্দি, শেখ হাসিনার ফোনালাপের অডিও এবং ভিডিও ক্লিপ থেকে ভয়াবহ তথ্য উঠে এসেছে। তথ্য প্রমাণে উঠে আসে জুলাই আন্দোলন দমনে লেথাল উইপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করার কথা বলেছিলেন এবং পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিলেন। ট্রাইব্যুনালে উপস্থিত ডকুমেন্ট শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র শেখ ফজলুর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য SM মাসুদ কামাল এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথনের 4টি অডিও আদালতে উপস্থাপন করেন ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। জবানবন্দিতে তানভীর হাসান জোহা আরও জানান, শেখ হাসিনার 69টি অডিও ক্লিপ এবং 3টি মোবাইল নম্বরের কল রেকর্ড জব্দ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন। আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করার কথা বলেছিলেন এবং পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিলেন। 5টি অভিযোগ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগের সবিস্তারে বর্ণনা করেছেন প্রসিকিউশন। প্রথম অভিযোগ, গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। এতে হত্যা চেষ্টা, নির্যাতন ও অন্যান্য মানবিক আচরণের ঘটনা ঘটে। দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও IGP তাদের নিয়ন্ত্রণাধীন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও IGPকে অভিযুক্ত করা হয়েছে। চতুর্থ অভিযোগের রাজধানীর চানখারপুল আন্দোলনরত নিরীহ নিরস্ত্র 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনকে অভিযুক্ত করা হয়। পঞ্চম অভিযোগ, আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র ছাত্র 6 জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে সাক্ষ্য প্রমাণ হিসেবে প্রত্যক্ষদর্শী ও জীবিত ভুক্তভোগীদের সাক্ষ্য, অপরাধ সংঘটনের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন ও CCTV ফুটেজ, আসামিদের টেলিফোনের সংলাপের অডিও ক্লিপ, ডিজিটাল সাক্ষ্য প্রমাণের ফরেনসিক প্রতিবেদন, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য ও ছবি, ভিডিও, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন এবং বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা থেকে পাওয়া দাপ্তরিক নথিপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।